আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাসে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 2 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাটের দ্বিতীয় ক্লাস হবে। গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে আমাদের 8 নম্বর অঙ্কটা দেখুন। আরএডিআর করতে হবে দ্বিতীয় প্যাসেজ যেটা, সেটা হলো সিএপিএম এর মাধ্যমে। তো এই অঙ্কটাই বলা হয়েছে প্রজেক্ট টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। দুইটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট আছে, দেখেন এ অ্যান্ড বি। The cost of capital discount rate কিন্তু দেওয়া আছে 15% and risk free rate দেওয়া আছে 10%. The firm has the following cash basis কি দেওয়া আছে, এখানে ক্যাশ ফ্লো দেওয়া আছে and a risk index এটা ঝুঁকির পরিমাপ, এটাকে বলা হয় বেটা। হোয়াট ইজ বেটা? বেটা ইজ এ সিস্টেমেটিক্যাল রিস্ক। তো রিস্ক ইন্ডেক্স লেখা আছে, বেটা লেখা আছে, আর ক্যাশ ফ্লো দেওয়া আছে। যেমন ইনিশিয়ালি ক্যাশ ইনভেস্ট অর্থাৎ এনসিও 15,000 এবং 11,000, আর ক্যাশ ফ্লো সিএফএটি 6,000 6,000 6,000 4বার। একই প্রজেক্ট এতে দেখেন সেম অ্যামাউন্ট আছে, সমান সিএফএটি, কিন্তু প্রজেক্ট বিতে অসমান সিএফএটি 6,000 4,000 5,000 এবং 2,000। আর রিস্ক ইন্ডেক্স বেটা দেওয়া আছে 1.80 1.00। ইনস্ট্রাকশনে বলা হচ্ছে ফাইন্ড আউট আ নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু বের করেন অফ ইচ প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টের আলাদা করে, ইউজিং দ্য ফার্মস কস্ট অফ ক্যাপিটাল। এই ফার্মস কস্ট অফ ক্যাপিটাল এই ফার্মের 15% ডিসকাউন্টেড। হুইচ প্রজেক্ট প্রিফারেড ইন দিস সিচুয়েশন। আবার কমেন্টে লিখতে হবে এই দুইটা প্রজেক্টের মধ্যে কোনটা অ্যাকসেপ্টেবল, কোনটা প্রফিটেবল, সেটাও দেখাতে হবে। দেন তারপরে 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ডিটারমাইন দ্য আরএডিআর অ্যাডজাস্ট করতে হবে, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট ইউজিং দ্য সিএপিএম এর সূত্রের মাধ্যমে। তাহলে এর গত ক্লাসে দেখেন আমরা শিখেছিলাম আরএডিআর পেব্যাক পিরিয়ডের মাধ্যম দিয়ে রেঞ্জ অনুসরণ করে বের করা যায়, আর আজকে শেখাবো আমরা সিএপিএম এর সূত্রের মাধ্যমে কীভাবে আরএডিআর রিস্ক অ্যাডজাস্টেড নির্ণয় করা হয়। তো আসুন, প্রথম প্রশ্ন নিট প্রেজেন্ট ভ্যালু করতে হবে। সিএপিএটি দেওয়া আছে 4 বছরের। তো লিখলাম, আমরা জানি নেট প্রেজেন্ট ভ্যালু সূত্র হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি মাইনাস এনসিও। এখন টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি, ক্যাশ ফ্লো কয়টা? 4টা। ক্যাশ ফ্লো 1 2 3 4। ডিসকাউন্ট রেট 1 + i টু দি পাওয়ার n। এখন আয়ের মান তো 15%, আর n প্রথম বছরটা হবে 1, পাওয়ার হবে 2 3 4, আর এনসিও ওই যে ইনভেস্ট করা হয়েছে 15,000, এটা যাক। তাহলে 6টা বছরের ক্যাশ ফ্লো লিখলাম, 15% দেখালাম ডিসকাউন্ট রেট, পাওয়ার 1 2 3 4 পর্যন্ত, এনসিও 15,000। তো ক্যালকুলেশন করলাম ক্যালকুলেটারে, সাইন্টিফিক ক্যালকুলেটারে দেখলাম যে টোটাল প্রেজেন্ট ভ্যালু আসছে 17,130। এখান থেকে 15,000 বাদ দিলে 2,130 থাকে নেট প্রেজেন্ট ভ্যালু। প্রজেক্ট এ। এবার বিতে আসি। প্রজেক্ট বি, এখানে আমাদের 4 বছরের ক্যাশ ফ্লো আছে অসমান 6,000 4,000 5,000 2,000। ক্লিয়ার? এখন এইগুলো সব লেখা হলো, এখন ক্যালকুলেশন করি। 15% দিয়ে ডিসকাউন্ট করলে কত আসে? টোটাল যোগফল আসছে 12,674 মাইনাস এনসিও 11,000। তো বাদ দিলে 1,674 টাকা পজিটিভ ফিগার থেকে যায়। দুটোই পজিটিভ, একটা হলো 2,130 আর একটা হলো 1,674। তাহলে হায়ার যেটা, সেটা আমাদের জন্য বেস্ট, সেটা আমাদের জন্য প্রফিটেবল। এখানে এ প্রজেক্ট হায়ার পজিটিভ। তো প্রজেক্ট এ ইজ প্রিফারেড ইন দিস সিচুয়েশন বিকজ দেয়ার নেট প্রেজেন্ট ভ্যালু ইজ হায়ার দেন প্রজেক্ট বি। ক্লিয়ার? 1 নম্বর প্রবলেমের সলিউশন হয়ে গেল। এবার 2 নম্বর প্রবলেমের সলিউশন আরএডিআর করতে হবে সিএপিএম এর সূত্রের মাধ্যমে, যেখানে বেটা দেওয়া রয়েছে 1.80 1.00। তো ক্যালকুলেশন অফ আরএডিআর ইউজিং দ্য সিএপিএম, উই নো দ্যাট সিএপিএম এর এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র, যেটা আরএডিআর বলা হয়, রিস্ক ফ্রি প্লাস RM - রিস্ক ফ্রি ইন্টু বেটা। আচ্ছা, এবার মানগুলো লিখলাম। রিস্ক ফ্রি 10%, ব্র্যাকেটের মধ্যে RM 15% মাইনাস রিস্ক ফ্রি 10%, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু বেটা। এখন এ প্রজেক্টের বেটা কিন্তু 1.8। আগে ব্র্যাকেটে কাজ করি, 15 থেকে 10 বাদ দিলে 5 থাকে, 5-এর সাথে 1.8 গুণ করলে 9 হয়, 9 আর 10 19। অতএব আরএডিআর 19%। বি প্রজেক্টে দেখি,
সেখানে রিস্ক ফ্রি তো ওই একই 10%, আর এম হচ্ছে 15%, আর রিস্ক ফ্রি 10 ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। আর বেটা হলো আলাদা, বি বেটা হলো 1.00। তো এখন ব্র্যাকেটের কাজ 15 থেকে 10 বাদ দিলে 5 থেকে, 5-এর সাথে 1 গুণ করলে 5 হয়, 5 আর 10 15, অতএব আর এডিআর রয়েছে 15%। ক্লিয়ার? তাহলে আর এডিআর অনেক ইজিভাবে আমরা দেখতে পারলাম। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো প্র্যাকটিস করেন। আর যাদের কাছে আমার বই নেই তারা আমার সাথে যোগাযোগ করুন। আর পরবর্তীতে যারা নিউ 4th ইয়ার উঠবে তারা অবশ্যই একটা ভালো বই সংগ্রহ করবেন। দেখুন 9 নম্বরে এখানে ডিসকাউন্টের উপরে কিন্তু লেখা রয়েছে 15%, আর রিস্ক ফ্রি লেখা আছে 10%। প্রজেক্ট পি আর কিউ আলাদা করে দেওয়া আছে, 4 বছরের সিএফআইডি দেওয়া আছে। আর এখানে বেটা 1.00.60। এখানেও সেম প্রশ্ন 8 নম্বরে যেভাবে হয়েছে, নিট প্রেজেন্ট ভ্যালু করতে হবে, আর কোনটা প্রফিটেবল সেটা কমেন্টে লিখতে হবে, দেন তারপরে ডিটারমাইন দ্য আর এডিআর ইউজিং দ্য সিএপিএম। তো 8 নম্বর যেভাবে শিখলাম ঠিক 9 নম্বরও সেই একইভাবে করবেন, শুধু ফিগারটা একটু চেঞ্জ। দেখুন একই জাতীয় অঙ্ক যদি এক জায়গায় থাকে, একটা অঙ্ক করলে আপনি 10টা অঙ্ক শিখতে পারতেছেন। এই জন্য দরকার ফরম্যাট আকারে লেখা আমার এম কে জামান সিরিজের বইগুলো আপনার খুবই জরুরি দরকার। মাস্টার্স পর্যন্ত প্রতি ইয়ারের বই আছে আমার। আপনারা যারা ছোটো ভাইদেরকে পরামর্শ দিবেন, একটা ভালো পরামর্শ দিবেন, ভালো বই কিনতে, ভালো স্যারের কাছে পড়তে, তাদের উপকার হবে, আপনাদের প্রতি তারা খুশি হবে। এই যে 10 নম্বরে এখানেও দেখেন আর এডিআর অ্যাডজাস্ট করতে বলেছে অ্যাকর্ডিং টু সিএপিএম অনুযায়ী। তো সিএপিএম এর সূত্র তো আমরা জানি, ওইটাই এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা হলো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড। এই রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড যে 16% হয়েছে ওইটা দিয়ে এখন আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু করতে হবে। তো ডিসকাউন্ট করে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু করে দেখলাম 411 টাকা হলো। ক্লিয়ার? মূলত সিলেবাসে কিন্তু এটাই উল্লেখ করে দিয়েছে যে ক্যাপিটাল বাজেটিং আর এডিআর অ্যাডজাস্ট করতে হবে, সার্টিনিটি ইকুইভ্যালেন্ট সেখানেও আর এডিআর অ্যাডজাস্ট করতে হবে। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখলাম। এখানেও কিন্তু রিস্ক ইন্ডেক্স দেওয়া রয়েছে, ডিসকাউন্টেড 15%, রিস্ক ফ্রি 10%, আমাদের আর এডিআর করতে হবে, সিএপিএম এর নিয়ম অনুযায়ী রিস্ক অ্যাডজাস্টেড দেওয়া রয়েছে। এই যে আর এডিআর আগে নিট প্রেজেন্ট ভ্যালু করবো আমরা 8 নম্বর 9 নম্বর 10 নম্বর যেভাবে দেখলাম সেম একইভাবে এই 16 নম্বর অঙ্কটাও। তারপরে সিএপিএম এর সূত্র অনুযায়ী আর এডিআর বের করলাম, আর এডিআর দিয়ে আবার নিট প্রেজেন্ট ভ্যালু করতে বলা হয়েছে সেটাও দেখালাম। এবার আসেন 17 নম্বরের একটা অঙ্ক 22 সালে আসছিল, এটাই আর এডিআর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে বের করা যায়। তাহলে ম্যাক্রো সিস্টেম ইজ ইভ্যালুয়েটিং 50,000 টাকা ইনভেস্ট করা হয়েছে প্রজেক্টে উইথ দ্য ফলোয়িং ক্যাশ ফ্লো। সেখান থেকে আমাদের সিএফএটি আসলো 5 বছরে 9,000, 12,000, 18,000, 16,000 এবং 24,000 টাকা। এই দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য ভেরিয়েশন কত? 0.726। এই 7 to 6 যে দশমিক দেওয়া রয়েছে ভেরিয়েশন, এইটা একটা রেঞ্জ থাকবে, সেই রেঞ্জ অনুযায়ী আমরা মিলাই নেব, যে রেঞ্জের সাথে এটা মিলে যাবে সেইটা আমাদের আর এডিআর হবে। বেসড অন দ্য ফলোয়িং টেবিল অফ দ্য রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট শুড দ্য প্রজেক্ট বি আন্ডারটেকেন। এই দেখেন সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট, কী কী দেওয়া আছে? কোএফিসিয়েন্ট ভেরিয়েশন 0 থেকে 0.25 হলে আর এডিআর হবে 6%, আর কোএফিসিয়েন্ট ভেরিয়েশন যদি 0.26 থেকে 0.5 এর মধ্যে থাকে তাহলে আর এডিআর হবে 8%, আর কোএফিসিয়েন্ট ভেরিয়েশন যদি 0.51 থেকে 6.7 এর মধ্যে থাকে তাহলে 12%। এখন আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া যে কোএফিসিয়েন্ট ভেরিয়েশন সেটা আছে 0.72, এটা কিন্তু এটার সাথে মিলে গেছে 0.5 থেকে 0.75 এর মধ্যে। কি 75 এর মধ্যে আছে না? এই 7 to 6 অবশ্যই আছে। তাহলে আর এডিআর কত হয়েছে? আর এডিআর 12%। ব্যাস, ওকে। এখন অ্যান্সারে আমরা লিখে দিলাম সিন্স দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন 0.726, সো রেঞ্জ অফ আর এডিআর 51 থেকে 0.51 থেকে 0.75 এর মধ্যে পড়ে, সো আর এডিআর ডিসকাউন্টেড হবে 12%। নাও নিট প্রেজেন্ট ভ্যালু অফ 12% ইকুয়াল ক্যাশ ফ্লো 1 2 3 4 5, এনসিও বাদ দেবো। এখন ক্যাশ ফ্লো 9টা, এই 5টা ক্যাশ ফ্লো বসালাম, ডিসকাউন্টেড 12%, পাওয়ার 1 2 3 4 5। তো ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেললাম, তাতে আমাদের ফলাফল টোটাল যোগফল আসে 54,200, বাদ দিলাম 50,000, থাকলো 4200। তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ থাকলো 4200।
সিন দ্য নেট প্রেজেন্ট ভ্যালু ইজ পজিটিভ সো দ্য প্রজেক্ট শুড বি সিলেক্টেড। অতএব এই প্রজেক্টটা সিলেক্ট করা আমাদের উচিত, কারণ নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছে তাই। কি আরএডিয়ান নেওয়ার কারো প্রশ্ন আছে? আর পেব্যাক তো আপনারা জানেন, পেব্যাক পিরিয়ড সেই ছোটোবেলা থেকে শিখতেছেন। যদি সিএফএডি সমান হয়, যেমন এখানে প্রতি বছরের সমান হয়েছে 10,000 টাকা, তাহলে এনসিওকে ভাগ করেন 10,000 টাকা দিয়ে, এনসিও 40,000 ভাগ করলাম, তা থাকলো 4 বছর। আবার দ্বিতীয় প্রজেক্টে 50,000 টাকা বিনিয়োগ করে প্রতি বছরের ইনকাম 13,000, তো 50,000কে 13,000 দিয়ে ভাগ করেন তো 3.85 ইয়ার্স, এই তো পেব্যাক পিরিয়ড হয়ে গেল। পেব্যাক পিরিয়ড যেটা ছোটো সেটা আমাদের জন্য ভালো। তাহলে যদি আমরা ভালো মন্দ দেখাই যে কোনটা ভালো, কোনটা প্রিফারেবল, কোনটা অ্যাকসেপ্টেবল, সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ড ছোটোটা বেশি ভালো। দেখেন 11টা রিকোয়ারমেন্ট আছে এই 1 নম্বর ফরম্যাটে, যে প্রত্যেকটা রিকোয়ারমেন্টের মধ্যে বড়োটা ভালো, শুধুমাত্র পেব্যাক পিরিয়ডে ছোটো মানটা ভালো। যেমন এখানে 4 বছর আর 3 বছর 3.8675, সুতরাং এইটাই আমাদের জন্য বেস্ট, তাড়াতাড়ি টাকা উঠে আসবে। উই শুড রিকমেন্ড প্রজেক্ট বি ফর দিস কোম্পানি বিকজ দেয়ার পেব্যাক পিরিয়ড ইজ লোয়ার দেন প্রজেক্ট। তাহলে আজকে আমাদের 1 নম্বর ফরম্যাটের সব অঙ্কগুলো দেখানো হয়ে গেল। আগামী দিন আমরা 2 নম্বর ফরম্যাট করবো ইনশাল্লাহ।